venue and organizing, getting the permission from police and do all the needful things. That's how the mic is. I'm sorry. It's not that powerful. Anyway, we have gathered here today from every nook and corner of Sydney with just one goal in our hearts: the demand for justice. We know that a young, innocent girl was brutally tortured and killed in a horrific way. She was a doctor. She was on duty. So we are here today to protest against this heinous crime. There is no political color. There is no political implication. We just want justice. আমরা এখানে এসেছি মা হিসেবে, আমরা এখানে এসেছি মা হিসেবে, বাবা হিসেবে, ভাই হিসেবে, আমাদের একজন মহিলা হিসেবে। আমরা চাই যে নৃশংস হত্যাকাণ্ডের একটা সঠিক বিচার হোক, এর পেছনের আসল সত্যিটা সামনে আসুক এবং এই ঘটনার যারা আসল অপরাধী তাদের শাস্তি হোক। A very promising life was snatched away from a young innocent girl. Her dreams, her passion to heal people has been denied to her. At least justice should not be denied. We cannot forget her pain. We cannot let her walk alone. We should stand together for her. We would like to let the people of Kolkata know that we are with them in their fight for justice. So no more silence, no more fear. We roar for justice. We want 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 justice. কলকাতা আমরা তোমার পাশে আছি। We want the truth. We want justice. আচ্ছা, এখানে অনেকেই want to speak just a few lines, so I'll start with Pico. বিশেষ কিছুই বলার নেই, জাস্ট শর্মিলা যেটা বললো তারই হয়তো রিপিটেশন হবে। তবে হ্যাঁ, এরকম একটা ইয়াং প্রতিভা আমাদের যে নৃশংসভাবে বারবারিকভাবে যে যার পরিণতি হলো, এটার জন্য আমরা আজকে তার আত্মার শান্তি কামনা এবং প্রপার জাস্টিসের জন্য সবাই এখানে জড়ো হয়ে এবং কলকাতাকে এই মেসেজ দেওয়া যে সংগ্রাম এবং যা চলছে কলকাতায় রিসেন্টলি, যে তাদেরকে ভুলতে না দেওয়া কি আমরা তোমাদের দূরে থেকেও প্রবাসে থেকেও আমরা কলকাতা তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ। তোমার নামটা বলো। নামটা বলবে। আমি অর্ঘ্য। Hi, my name is Orko. I am coming from Macquarie University, and I have some personal connection with Archikor. And as far as I can say is that inside that college there was an issue about women's safety, and it is a heinous crime. So that crime was committed inside the campus and it was her workplace. So if women are not safe in their workplaces, then where are they? So it is a shameful act for the college authority, and I don't know, I can't put it in words, so to say. Okay, thank you. Thank you. Thank you. Anyone?
Also, we want justice. Just we will keep it a bit short here. আমাদের আজকের প্রতিবাদ অমানুষতার বিরুদ্ধে মানসিকতার প্রতিবাদ, পৈশাচিকতার বিরুদ্ধে মানবতার লড়াই। ওঠো, জাগো, জেগে ওঠো, গর্জে ওঠো, আওয়াজ তোলো। আমাদের নিজেদের মানুষ বলে জাহির করি, কিন্তু সত্যিই কি আমরা মানুষ হতে পেরেছি? তাহলে এমন কেন হয়? মানুষের মুখোশ পরা এই পিশাচেরা পৈশাচিক উল্লাসে করে পাশবিক অত্যাচার, রাতের অন্ধকারে মুখ লুকিয়ে দিনের আলোয় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তারা। বিবেক কোথায় তাদের? না, তাদের বিবেক নেই। তারা নিজেদের মধ্যেই আলোচনা করে নিজেদের কি কর্মে কে কতটা সফল হতে পেরেছে, কে কতটা কষ্ট দিতে পেরেছে নির্যাতিতাকে। লজ্জাহীন ঘৃণ কাপুরুষের দল। তাদের মা বাবা তাদের আদরের লালেদের লুকিয়ে ফেলে, বিবেকহীন তারা। কিন্তু কেন তারা পাপী সন্তানদের ঢেকে রাখে? বড় গলা করে বলে দোষটা হলো ওই নির্যাতিতার, কারণ সে এই করেছিল, ওই করেছিল। এই সব পিশাচের মা বাবারা যারা আদর দিয়ে বাদর করেছে, আল্লাহ দিয়ে জল্লাদ বানিয়েছে, এখন তাদের লুকিয়ে ফেলেছে আঁচলের তলায়। বিবেকহীন পিতামাতার দল, তারা অনেক বেশি দোষী, অন্যায়কে আড়াল করার দোষে দোষী। আমরা আজকে ডাক দিচ্ছি সেই মা বাবাদের, সন্তানকে মানুষ করো, সুশিক্ষা দাও, প্রয়োজনের বেশি আদর দিও না, তাদের ভুল ধরিয়ে দাও, দরকার হলে শাস্তি দাও। না হলে তোমাদের সন্তান কখনো মানুষ হবে না, জল্লাদ পিশাচ হবে, আর দায়ী হবে তোমরা মা বাবারা। থ্যাংক ইউ। আচ্ছা, আমার নাম সৌমিক বসু। আমি কিছু বলছি এই বিষয়ে। আমরা যেন ভুলে না যাই, আজ সেই নারকীয় ঘটনার 12 দিন পূর্ণ হলো। শুধু 12 দিন নয়, 12 মাস পরেও আমরা যেন ভুলে না যাই। কারা কারা এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের পাশে ছিলেন আর কারা ছলে বলে কৌশলে এই আন্দোলনের অভিমুখ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছিলেন, তা যেন আমরা ভুলে না যাই। কারা প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন, কারা দোষীদের আড়াল করার চেষ্টা করেছিলেন, সে কথা আমরা যেন ভুলে না যাই। কারা বলেছিলেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এতে সিস্টেমের কোনো দোষ নেই, কারা ওই হতভাগ্য মেয়েটির মূল্য 10 লাখ টাকা ধার্য করে তার পরিবারের কাছে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন, তাও যেন আমরা ভুলে না যাই। আর কয়েকটা দিন পরেই পুজো, সেই সময় আলোর রোশনাই সাতমাওলা মণ্ডপে সেজে উঠবে কলকাতা। তখন চারদিকে আমার দুর্গা ইত্যাদি পোস্টে ছেয়ে যাবে, সবাই নতুন জামা কাপড় পরে ফিল গুড আবহাওয়ায় পূজা পরিক্রমা ব্যস্ত হয়ে পড়বে। তখনও আমরা যেন ভুলে না যাই। সেই সময় পূজা মণ্ডপে পরিবারের সঙ্গে সেলফি তোলার সময় আমরা যেন এই ঘটনাটি ভুলে না যাই। মহাষ্টমীতে অঞ্জলি দিতে দিতে মাতৃরূপের সংস্কৃতি উচ্চারণ করার সময় আমরা যেন ভুলে না যাই। না হলে এই আন্দোলনের পরিণতি কিন্তু হয়ে যাবে ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্র হলে ব্যথা, তার মতন। আপনি যে দলই করুন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্যায়কে অন্যায় বলার মতো সৎসাহস না থাকলে আপনি আসলে যে বা যারা অন্যায় করছে তার দলে। যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময় যার যার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করাটা খুব জরুরি। কারণ সেই রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণসম দহে। এ কথা আমরা যেন ভুলে না যাই। Let's not forget. Thank you. We want justice. Thank you. We want justice. 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 This tragedy is not limited to Calcutta. It's not limited to one community. Every parent in India is worried for their daughter. Every mother in India is shedding tears at what happened to this bright young girl. And we are all in solidarity with this, and we have to keep the fight on till we get justice. And tell such men they're inhuman. They don't belong to the human race. And until they are punished publicly and there is justice, we have to keep this fight on. And we have to invoke Ma Durga for strength to keep this fight on. Thank you. We want justice. 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 ওপরে না, ঠিক আছে, একটু দেখতে পারেন।
পরে কিন্তু আমাদের মত বিনিময় হয়। আমার নাম অরূপ চ্যাটার্জি, আমিও মেয়ের বাবা। তো যখন ভাবি যে আমার মেয়েও বাড়ি ফিরলো কি ফিরলো না, আজকে কলকাতায় যে ঘটনা ঘটেছে তার মেয়ে তো আর জীবনে ফিরবে না। কয়েক সপ্তাহ আগেই আমরা প্রাউড ফিল করেছিলাম আমাদের দেশে সবচেয়ে এক্সপেন্সিভ ওয়েডিং হয়েছে, মোস্ট এক্সপেন্সিভ ওয়েডিং ফিউ উইকস বিফোর। আবার সেই দেশেই এরকম একটা জঘন্য ঘটনা ঘটলো, সেটাও আমরা মিডিয়ায় দেখছি। এটা আমাদের কাছে লজ্জার বিষয়, এটা দুর্ভাগ্য নয়, এটা লজ্জাস্কর ঘটনা। এই ঘটনার জন্য আর জীবনে কোনোদিনও না ঘটে, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। উই ওয়ান্ট জাস্টিস। We want justice. 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 নমস্কার, আমি দেবজিৎ চক্রবর্তী, প্যারামাটা থেকে এসেছি এখানে। আর we are all talking about we want justice, but just let me ask one simple question: what exactly the justice that we are looking for here? When we talk about, okay, you know what when we talk about that we need to invoke Durga, but I truly believe with all the things that we actually teach the girls, it's the man, it's the boys, that we also need to learn how to respect the women, not only in the workspace, not only on the road, not only in the house, but every sphere of the life, that how to respect women. Until and otherwise, all the parents who are the proud father and mother of their son, if they cannot teach their children, especially the boys, that how to respect the ladies, this is never gonna stop. This is never gonna stop. I still remember that when I was very, very young, I was in school. I remember that I had a fight with one of my fellow friends. She was a girl, and I was just, I think, 7 or 8 years old. And during that fight, I somehow pushed that lady. I still remember the beating that I got from my mother. So each and every single parents who are here, and every single male, we don't need a Momita, we don't need a Nirbhaya to actually suddenly learn about what kind of justice we need to provide. It is inside us. We are all sensible human beings, and charity begins at home. And we truly want justice for not only Momita, but for every single person. Thank you so much. Thank you. We want Justice. 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 এখানে Ragini, তোর নামটা বলুন। Tell your name and আমার ক্যান্ডেল না না তুমি দাও না, ওকে দাও। My name is Ragini Sen. I'm a second generation Bengali immigrant. I'm 19 years old, and I can't describe the heartbreak it is to hear what's happened to another young bright woman who had so much potential, just like I have. I can't say this speech in Bengali because my Bangla is not very good, but even though there may be language barrier, cultural differences, generational gap, the one universal thing is our humanity. And that everyone can feel within their hearts. The number of cases that we should tolerate for this is 0. And it's up to every single person to keep fighting, keep talking, keep pushing for change and reform until we reach that number. 1 is not good enough. Yes. Thank you. Thank you. Thank you. Well Thank said. you. Thank you. we want justice. We want Justice. We want Justice. 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 Hey, be careful about this, Babu. Come over here. It's Hi, the voice. I'm Mehek Jain, also a 19-year-old girl. I had written a letter after on Independence Day, Indian Independence Day, and I used one of the rights that was provided to me as an Indian to have a say in change.
And I believe on the land where Mahabharat occurred, for the justice of one woman, where two whole families were destroyed just for the justice of one woman, we should know what should be done for the justice of any lady that exists in this world. The recent rape and murder of the female doctor in Kolkata has severely disturbed not only India but every single Indian living all around the world, and we can see it right here, right now. Yes. But I believe we need the justice, and it is essential we get it right now. But we need to make sure that this doesn't happen again. And something that we can do, in my opinion, is that everyone can have a say in their own change. You know how we have a model for CPR? We know what to do when someone's having a cardiac arrest, when somebody's dying. Why can we not have a safety plan for a woman or a man who might be experiencing sexual assault? Why don't we create, I don't know if this will reach the government or not, but we have a responsibility as a citizen of not only India, also Australia, and the residents here, to be able to create a plan to save each and every one of us. Because it can be with any brother, any sister around me here. So it is essential that we create a plan. We should know what needs to be done in any case of sexual assault. And so we deserve justice for not only her, for everyone here. अच्छा सृजनी We want 30 seconds 30 seconds से बोलो 30 seconds से 30 seconds Justice! बोलो আমি সৃজনী চক্রবর্তী আমি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মাও একজন মেডিকেল পার্সন আমি কলকাতা থেকে বিলং করি জোরে জোরে এই ইনসিডেন্টটা আমাকে এতটা হন্ট করেছে এই নৃশংসতা আমাকে এতটা হন্ট করেছে যে এটা ভাষায় প্রকাশ করার যোগ্য নয় 12 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত এর বিচার পাওয়া যায়নি এবং সরকার এখনো পর্যন্ত এর কোনো ব্যবস্থা নেয়নি তাই আমি এর তীব্র প্রতিবাদ জানাতে চাই সবার পক্ষ থেকে এবং আমি জানাতে চাই যে আমি যতই দূরে থাক কলকাতা থেকে সিডনি থেকে আমি কলকাতার পাশে আছি Thank you. এবার সবাই একটু 1 মিনিটের সাইলেন্স সবাই একটু করব থ্যাংক ইউ we have to do a 1 minute silence please light your candles and we will do the 1 minute silence Thank you. So what's happening now? Thank you. Today, as we stand here, let's all put our voices together and sing in unison. Let our voices be heard. Let it echo throughout the world, calling our fellow brethren, not only in Sydney, but all over, asking for justice. সবাই একসাথে আমরা গলা মিলিয়ে আপনাদের অতি পরিচিত একটি গান পথে এবার নাবো সাথী সবাই একসাথে আমরা করি পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা
অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলায় প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। এর পরের গানটা আমাদের খুব চেনা, একটু আগেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখ করা হয়েছে, তার কথাতেই বলি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে ওরে মাঝি মাঝি প্রাণ বলে ডাকে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। শেষ করছি। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe that we shall overcome someday. Amra korbo joy, amra korbo joy, আমরা করব জয় নিশ্চয়। ও মনে আছে বিশ্বাস, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome someday. এবার thank you everyone. Now I'll request Honorable Councillor Mr. Raj Datta to say a few words. He is the person who has organized this permission to have this here. Thank you, Rajda. It's yours. Good evening. Namaskar. Namaste, Kencho, Vanakkam. I acknowledge the traditional custodians of the land on which we have gathered today and pay respects to their elders, past, present and emerging. Friends, we have gathered here today not only to show our respect